সংগঠনের জেনারেল সেক্রেটারি স্টেট কমিটি অসীম মজুমদার। আচ্ছা, আমরা 8 দফা দাবি আজকে আমরা রাজ্য সরকারের কাছে উত্থাপন করেছি। আমি দাবিগুলো আপনাদের সামনে একটা একটা করে বলবো। প্রথম দাবি আমরা রেখেছি, আমাদের রেগা কর্মচারীরা 2007 সাল থেকে এই প্রজেক্টে নিযুক্ত আছেন। এখন অবধি নিয়ম নীতি বা আমরা কোনো ধরনের ওইরকম ফেসিলিটি আদার্স গভর্নমেন্ট এমপ্লয়ির মতো পাচ্ছি না। তা আমরা দাবি রেখেছি, যার যেদিন জয়নিং সেই জয়নিং ডেট থেকে আমাদের যেন রেগুলারাইজেশন করা হয়। দ্বিতীয় দাবি, যেটা আমাদের একটা দীর্ঘদিনের বঞ্চনা, 2012 সালের 26শে ডিসেম্বর তৎকালীন আরডি দপ্তর একটা কাগজ বের করেছিল, যেখানে আমাদের সমকাজে যে একই জায়গায় একই ধরনের কাজের প্যাটার্ন থেকে একটা 2 ধরনের করে নিয়েছিল। যেমন আমাদের ইঞ্জিনিয়ার, তাদেরকে এক সময় একই বেতন পেত, কিন্তু তারা কি করেছিল, ওই অর্ডার মূলে ডিপ্লোমা এবং ডিগ্রি করে নিয়েছিল। আবার আমাদের আদার্স জিআরএস থেকে শুরু করে আমাদের কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছিল, যে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট। যাক, এটাও আমরা যেন অতি দ্রুত নিরসন করা হয়, তার জন্য আমরা দাবি রেখেছি। তৃতীয় দাবি হিসেবে রেখেছি যে যতদিন না সরকার আমাদেরকে রেগুলারাইজেশন করছেন, ততদিন যেন আমাদের রিটায়ারমেন্ট এজ 65 ইয়ার্স করা হয়। এটা আমাদের আরডি দপ্তর খুব সতর্কতার সাথে আজকে বলেছেন যে এটা বিষয়টা আমরা অতি সত্বর দেখবেন ওনারা। তারপর আমরা আরেকটা দাবি রেখেছি, 4 নম্বর দাবি, যেটা কিভাবে আমাদের যে বেতন আর একটু ইনক্রিজ করা যায় বা আমাদের যে বেতনের স্ট্রাকচার সেটা চেঞ্জ করা যায়। এটাও আরডি দপ্তর আমাদের আজকে খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং কিভাবে করা যায় তা তারা বিচার বিবেচনা করবেন। 5 নম্বর দাবি হচ্ছে আমাদের, যে আমাদের মধ্যে অনেক কর্মচারী প্রয়াত কী করব মারা যাচ্ছেন, তো তার পরিবর্তে যেন আমাদের তার পরিবারের যোগ্য একজন ব্যক্তিকে তার স্থানে দেওয়া হয়। এটা নিয়েও আমাদের আরডি দপ্তর থেকে খুব সুন্দর পরিষ্কার একটা দিয়েছে আমাদেরকে। তারপরে লাস্ট যে আমরা দিয়েছি, যেন আমাদের সময় মতো যেন স্যালারিটা হয়। তা আজকে বেসিক্যালি এই জিনিসগুলি আপনাদের মাধ্যমে আমরা বলতে যাচ্ছি, এবং রাজ্যের প্রায় সব জায়গায় আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের সারা রাজ্যেই বেতন যা দেরি হচ্ছে তা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের প্রতিনিধিরা তা কভার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অ্যাকচুয়ালি একটা ভুল ব্যাখ্যাও ছিল যে সরকার বেতন দিচ্ছে না এটা, কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে পরিষ্কার করতে যাচ্ছি যে এসএনএস ফোর্স, যার কারণেই বেতনটা দেরি হচ্ছে। তা আমি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত রেগা কর্মচারীদেরকে জানান দিতে চাই, এতদিন ধৈর্য ধরেছেন, আপনারা আরও কিছুদিন ধৈর্য ধরেন, বেশি দিন লাগবে না। এই প্রক্রিয়াটা, টেকনিক্যাল সমস্যাটা সমাধান হয়ে গেলে আপনাদের বেতন অতি সত্বর হয়ে যাবে। আমরা টোটাল 378 জন কর্মচারী সারা রাজ্যে আমরা আছি। স্যালারিটা আমাদের একদম কম বর্তমানে, ওইটা নিয়ে আজকে আমরা গেলাম যে কীভাবে ইনক্রিজ করা যায়। গভর্নমেন্ট আমাদের কথা শুনেছেন, আরডি দপ্তর, এটা নিয়ে ওনারা দেখবেন। কতজনের প্রতিনিধি গেছেন? আজকে আমরা 7 জনের একটা প্রতিনিধি। আমরা সেক্রেটারির সাথে দেখা করতে গিয়েছিলাম, আমরা সেক্রেটারি আজকে এখানে ছিলেন না, খুবই বিজি ছিলেন। এডিশনাল সেক্রেটারি ফোন করে বলেছেন, এডিশনাল সেক্রেটারি মহোদয়া আমাদের ডেপুটেশন নিয়েছেন। শ্রীযুক্ত রঞ্জিত দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, আমাদের স্টেট ক্যাশিয়ার শ্রীমতী সুপর্ণা চক্রবর্তী আছেন, আমাদের রেজিস্ট্যান্ট সেক্রেটারি রাজীব সরকার আছেন, এবং আমাদের বেনুদেব আমাদের আত্মা সংগঠনের প্রভারী, এবং আমাদের অন্যান্য আজকে আমরা অল ত্রিপুরা এমজেএনআরজি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে একটা প্রেস মিট করতে যাচ্ছি। আসলে আমরা এখানে স্টেট কমিটির সকলে আছি, এবং আমাদের যে 8টা জেলা, ত্রিপুরাতে 8টা জেলার সমস্ত প্রতিনিধিরাই এখানে আছেন। ঘটনা হলো, আমাদের যে দুর্গাপূজার আগে যে স্যালারিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য সারা রাজ্যের কর্মচারীদেরকে দেওয়ার জন্য বলেছিলেন, তৎকালীন সময় আমাদের এমজেএনআরজি প্রকল্পের সমস্ত রেগা কর্মচারীদের বেতনটা হয়নি, এবং ইভেন আজকে অবধি হয়নি। তো তার কারণে আজকে আমরা আমাদের আরডি সেক্রেটারিতে গেলাম যে আমাদের কি ব্যাপার, স্যালারিটা কেন হয়নি। তো ওইখানে গিয়ে আমরা একটা জিনিস জানতে পেরেছি যে বর্তমানে যে স্যালারির বিষয়টা, এটা সমস্ত স্টেটে, অল ওভার ইন্ডিয়াতে কোথায়ও হয়নি। কারণ আরডি দপ্তর থেকে, সেন্ট্রাল আরডি দপ্তর থেকে একটা এসএনএস স্পর্শ নামক একটা অ্যাকাউন্টের মাধ্যমে সেই স্যালারিটা হবে, ঠিক আছে। তো
সেই কারণে একটা টেকনিক্যাল প্রবলেম চলছে, যে সেই টেকনিক্যাল প্রবলেমটা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট এবং আরডি দপ্তর খুব দ্রুত যেন সম্পন্ন হয় তার চেষ্টা চালাচ্ছে। অতি দ্রুততা শেষ হয়ে যাবে এবং আগামী কিছুদিনের মধ্যেই আমাদেরকে আরডি দপ্তর আগে জানালেন আগামী কিছুদিনের মধ্যেই স্যালারিটা হয়ে যাবে। তার জন্য আমাদেরকে বলেছে যে দুশ্চিন্তা না করার জন্য। পাশাপাশি আজকে আমরা আরডির সেক্রেটারির কাছে আমরা আমাদের আত্মসংগঠনের পক্ষ থেকে আমরা 6 দফা দাবি পেশ করেছি। আগে আমরা পরিচয় করে দিই। আমাদের নমস্কার, আমি রাজীব কুমার সরকার, অল ত্রিপুরা ঢাকা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি সহ সম্পাদক। আজকে আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত রেগা কর্মচারী এবং আপামর জনসাধারণ সবাইকে একটা বার্তা দিতে যাচ্ছি। এটা হচ্ছে অনেকে বিভ্রান্ত এবং অনেকে বিরূপ প্রতিক্রিয়া আছে যে আমাদের স্যালারিটা কেন হচ্ছে না। আমরা আজকেই জানতে পারলাম, আগেও জানতাম কিন্তু আজকে জানতে পারলাম যে এটা আমাদের ত্রিপুরা রাজ্যেই না, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে এটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, যার টেকনিক্যাল কারণে একটু দেরি হচ্ছে। আজকে আমাদের ওরা আশ্বস্ত করেছে আরডি থেকে যে ইতিমধ্যেই আমরা পেয়ে যাব, খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গেই ওরা সলিউশনের জন্য চেষ্টা করছে। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি এটাও বলতে চাই যে আমাদের মধ্যে অনেকে আছেন যারা এখনও ভুল পথে আছেন। আমি চাই ভুল পথ থেকে সরে এসে আমাদের সংগঠনের সঙ্গে কাজ করুন। আমাদের সংগঠন রাজ্য সরকারের পাশে আছে। আমরাও বিশ্বাস রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় আমাদের বিষয়টা ভালোভাবেই দেখছেন এবং আমাদের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত করা যায় উনি দেখবেন। পাশাপাশি আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে আমাদের দুটো পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট আমরা আজকে অ্যাড করেছি। সমস্ত রেগুলার কর্মচারীদের যখন ডিএ প্রদান করা হয় আমরা কিছু পেয়ে থাকি না। আজকে আমাদের এটা বলেছি যে যখন ডিএ ঘোষণা করা হবে রাজ্যের অন্যান্য কর্মচারীদের আমাদের জন্য একটা পোর্শন এখানে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য দপ্তরের সঙ্গে আমাদের রেগা কর্মচারীরা কাজ করে থাকেন অন্যান্য দপ্তরে। আমি পঞ্চায়েত দপ্তর, যেহেতু পঞ্চায়েত আরডি ইনক্লাইন্ড দপ্তর, পঞ্চায়েত দপ্তর থেকেও আমি চাইবো যে একটা কিছু ফান্ড আমাদের রেগার কর্মচারীদের জন্য বরাদ্দ করা হোক, তাতে করে আমাদের স্যালারিটার জন্য একটু ইনক্রিজ হয়। নমস্কার সবাইকে।